স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবারে জানাবো খবরের বিস্তারিত। মেয়াদের 100 দিনে রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্ক স্থাপন, সংলাপ বা আলোচনায় পিছিয়ে অন্তর্বর্তী সরকার, এমন মত বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলের। বিএনপি বলছে, সংস্কারের জন্য নির্বাচনী উদ্যোগ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। একই মত বেশ কিছু রাজনৈতিক দলেরও। আর বিশ্লেষকরা সামনে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলাপ আলোচনায় উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 8ই আগস্ট থেকে শুরু হয় অন্তর্বর্তী সরকারের পথ চলা। এরপরই সামনে আসে দুটি বিষয়, একটি রাষ্ট্র সংস্কার আর অপরটি নির্বাচন। এরই মধ্যে রাষ্ট্রের বিভিন্ন ধাপে সংস্কারের সুপারিশের কাজ শুরু করেছে সংস্কার কমিশনগুলো, যার পরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের। কতগুলো সংস্কার প্রস্তাব আসবে, এই প্রস্তাবগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে, আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনার ভিত্তিতে কতগুলো বিষয় ঐক্যমত্য সৃষ্টি হবে এবং যেগুলো বাস্তবায়নের জন্য একটা রোডম্যাপ তৈরি হবে এবং তার থেকে একটা নির্বাচনের দিনক্ষণও বেরিয়ে আসবে। তবে সরকারের 100 দিনে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা বা সংলাপ, তাতে সন্তুষ্ট নয় বেশিরভাগ রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর সাথে ডায়লগ করছেন না, করেনি। ইস্যু ভিত্তিক দুটো ডায়লগ করেছেন, একটা হলো 15 আগস্ট আর একটা হলো পূজা। কিন্তু সংস্কার নিয়ে আমাদের সাথে কোনো কথা বলেননি, রাজনীতি নিয়ে কোনো কথা বলেননি, ইলেকশন নিয়ে কথা বলেননি। এই গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসকোর্সে যাচ্ছেই না, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। একটা যে অর্গ্যানিক যে যোগাযোগ বা রাজনৈতিক দলগুলোর সাথে জীবন্ত যে এনগেজমেন্টটা থাকা দরকার, সেটা সম্ভবত হচ্ছে না। এবং রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব জায়গাটা থেকেই যাচ্ছে। আলাপ আলোচনা, যোগাযোগ, মত বিনিময়, সমঝোতা এটা লাগবে, কারণ না হলে সরকারের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেবে। আলাপ আলোচনাটা নিয়মিত বিরতিতে দরকার, সেই আলাপ আলোচনাটা হচ্ছে না। সেই জায়গাটা করলে আমার মনে হয় যে ঐক্যের জায়গাটা এখানে এবং দূরত্বের জায়গাটা অনেক কমে আসবে, ঐক্য অনেক বৃদ্ধি পাবে এবং আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারব। বিএনপি মনে করে সংস্কারের জন্য নির্বাচনী রোডম্যাপ পিছিয়ে রাখার কোনো যুক্তি নেই। এক দফা সংলাপ প্রধান উপদেষ্টা উনি করেছেন, আলাপ আলোচনা করছেন, কিন্তু গতিটা একটু মন্থর। এই গতিটা আর একটু বাড়ানো দরকার বলে আমরা মনে করি। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নির্বাচনের ঘোষণাটা দেওয়া, যদি এটা বেশি দেরি করা হয় তাহলে কিন্তু ক্রমান্বয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হতে থাকবেন। সংস্কার কিভাবে হবে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে, এই আলোচনাটা চলতে থাকুক, সংস্কার হোক, পাশাপাশি একটা নির্বাচনের ডেট দিয়ে মানে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিষয়। ঘাটতি পূরণে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ বা আলোচনা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। একটা হচ্ছে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সম্মত হওয়া, আর একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সম্মত হওয়া, আবার যৌথভাবে রাজনৈতিক দল এবং সরকার সম্মত হওয়া। এই তিনটা পর্যায় অতিক্রম না করলে এবং সুষ্ঠুভাবে অতিক্রম না করলে মানে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেখানে আমরা উপনীত হতে পারবো না। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপের তাগিদ বিশ্লেষকদের। নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা পুরোপুরি বাস্তবায়নে দরকার রাজনৈতিক অঙ্গনেও নতুন যাত্রা। বিশ্লেষকরা বলছেন, আসছে সংলাপই হতে পারে নতুন সেই যাত্রার নতুন মাইলফলক। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রবিবার দুপুরে শপথ নেবেন দেশের চতুর্দশ প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার। নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গেল বৃহস্পতিবার চতুর্দশ নির্বাচন কমিশনের সদস্যদের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পান সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, এছাড়া সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান নীল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটি প্রস্তাবিত নাম থেকে রাষ্ট্রপতি 5 জনকে নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেন। শীতের মৌসুমে বাজারে ততটা প্রভাব পড়েনি সবজির দামে। এখনও বেশ কিছু তরকারি বিক্রি হচ্ছে
কেজি প্রতি 100 টাকার উপর। বিশেষ করে খুচরা বাজারে নতুন আলু 140 টাকা, টমেটো 150 টাকা, শিম 120 আর বেগুন বিক্রি হচ্ছে 110 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন শীত মৌসুমে সবজির দাম যে পরিমাণ কম থাকার কথা ছিল সে পরিমাণে সরবরাহ না থাকায় দাম অনেকটাই বেশি। প্রত্যাশা অনুযায়ী দাম বেশি হওয়ায় অনেকটাই হতাশ ক্রেতারা। এদিকে 2 সপ্তাহ ধরে অপরিবর্তিত রয়েছে ডিমের দাম। ডাল, তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও স্থিতিশীল বলে জানিয়েছে বিক্রেতারা। আর ক্রেতারা বলছেন সরকার মনিটরিং ব্যবস্থা জোরদার না করলে সবজি সহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল হবে না। উত্তরের জেলা দিনাজপুরের সময়ের সাথে সাথে বাড়ছে শীত। শীত মোকাবেলায় তাই লেপ তোষকের দোকানে ক্রেতাদের ভিড়, সেই সাথে কারিগরদের কর্মব্যস্ততা বেড়েছে। তবে গতবারের চেয়ে এবার লেপ তোষকের দাম বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় বেড়েছে লেপ তোষকের দাম। উত্তরের জেলা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে বরাবরই শীত মৌসুমের স্থায়িত্ব একটু বেশি হয়। প্রতিবছর উত্তরাঞ্চলবাসী নভেম্বরের শুরুতেই উত্তরের হিমেল হাওয়ার পরশ পেলেও এবার তা অনুভব করছে মাসের মাঝামাঝিতে। তবে শীত বরণের প্রস্তুতির রয়েছে তোড়জোড়। শীতের দিনে উষ্ণতা পেতে লেপ তোষকের দোকানে ছুটছেন ক্রেতারা। কর্মব্যস্ততাও বেড়েছে কারিগরদেরও। গরিব মানুষ তো আর বানাইতে পারে না, কারণ যে আপনার একটা লেপ বানাইলে 1400-1500 টাকা লাগে। শীত বাড়লে তো কাজের চাপ বাড়বে, চাহিদা মোটামুটি আছে, কাজ হচ্ছে, আরো সামনে আরো শীত পড়লে আরো কাজ হবে। এদিকে ক্রেতাদের অভিযোগ অন্যবারের তুলনায় এবার দাম অনেক বেশি। ঠান্ডাতে মনে করেন এখন লেপ না বানালো তো হয় না, বাচ্চা কাচ্চা নিয়ে পয়সাও খোলা না, প্রতি জিনিসের দাম বেশি। দামটা আমাদের কাছে বেশি মনে হচ্ছে গত বছর তুলনায়। বিক্রেতারা বলছেন উপকরণের দাম বাড়ায় তাদেরও বাড়াতে হচ্ছে পণ্যের দাম। জিনিসপত্রের যে দাম এবার মানুষ কাস্টমার নিতে আসতেছে, আসে ঘুরে যাচ্ছে। জিনিসের দাম যদি একটু কমে তাহলে কাস্টমার আরও বাড়বে। প্রকারভেদে লেপের দাম পড়ছে সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। ইউক্রেনে নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার মধ্য দিয়ে এবার পশ্চিমাদের কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দেয়া দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের চালানো হামলার প্রতিক্রিয়ায় এ হামলা। বলেন ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক সংঘাতে পরিণত হচ্ছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্রের ব্যবহার 2 দেশের যুদ্ধের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে। পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এই পদে ম্যাট গেটসকে বেছে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বৃহস্পতিবার সিনেটের নিজ দল রিপাবলিকানদের বিরোধিতার মুখে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। ম্যাটকে ট্রাম্পের এই মনোনয়ন ভালোভাবে নেননি অনেক রিপাবলিকান আইন প্রণেতা। যৌন কেলেঙ্কারি, মাদক গ্রহণের অভিযোগ ছাড়াও ম্যাটকে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থির অপসারণের পেছনের কারিগর বলে মনে করেন তারা। এসব কারণে বিতর্কের মুখে পড়েন ম্যাট গেটস। 17 বছরের কম বয়সে এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যদিও ম্যাট এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।